আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, বান্দার জন্য এত এত আল্লাহ তাআলার দরদ। আল্লাহ তাআলার 99টি নাম আছে। দয়ার ভান্ডার নিয়ে আল্লাহ তাআলার 99টি নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলার এই 99টি নাম যে মুখস্থ করবে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 99 নামের মধ্যে একটা নাম হইল আর রহমান। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি আর রহমানির রহিম। এর অর্থ হইল সবচেয়ে বড় দয়ালু একজন তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? আর রহমানির রহিম। প্রত্যেক নামাজে সূরা ফাতিহাতে আমরা তেলাওয়াত করি। এই আয়াত যদি আমরা তেলাওয়াত না করি নামাজ হবে না। ও দোস্ত, আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম, তার মধ্যে একটা সিফাতি নাম হইল আর রহমানির রহিম। সবচেয়ে বড় দয়ালু একজন তিনি আমার রব, তিনি আমার মালিক। তার এই সিফাতি নাম এমনই দয়ালু আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ একজন আরেকজনের অপরাধ কিভাবে তালাশ করবে সেই পথে ব্যয় করে, একজন আরেকজনের অপরাধে কিভাবে তাকে শাস্তি দিবে সেই পথ খোঁজে, কিভাবে একজন মানুষকে শাস্তি দেওয়া যাবে, কিভাবে তার দোষ তালাশ করা যাবে। দুনিয়ার মানুষ এই কাজে ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম। আমি এমন দয়ালু, আমি আমার বান্দাকে ভালোবাসতেই পছন্দ করি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। দুনিয়ার মানুষ দোষ খুঁজতে পছন্দ করে, ভালোবাসে। দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলেন আমি মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো দিল থেকে বলি সুবহানাল্লাহ। এজন্য হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করেছি কোনোদিন তো হিসাব করি নাই, কোনোদিন হিসাবের খাতা নিয়ে বসি নাই। তারপরেও অন্তত প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে অন্তত নিজের গুনাহগুলো স্বীকার করে করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, জীবনে কত গুনাহ করেছি হিসাব তো কোনোদিন করি নাই। আপনার কাছে ক্ষমা চাই, আয় রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে ফেলো, তারপরেও যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত হইতে নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ তাআলার রহমত হইতে তোমরা নিরাশ হয়ে যাও না। তুমি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত, কিতাবে আসছে বিচারের দিন কায়েম হয়ে গেছে, হাসরের দিন কায়েম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন দুই ব্যক্তির ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। এক ব্যক্তি বললেন যাও তুমি জাহান্নামী, নাফরমান, তুমি দুনিয়ার জিন্দেগি গুনাহ করে করে পার করেছো, যাও তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আরেকজন এরকম দুইজনের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই জাহান্নামের ফয়সালা শোনার পর একজন খুব দ্রুত দৌড় দিছে জাহান্নামের দিকে, আরেকজন কিছু দূর যায় আবার পিছনের দিকে তাকায়, কিছু দূর যায় আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা দুজনকে ডাক দিলেন, ও বান্দা দাঁড়াও, শুনো শুনো শুনো। প্রথম জনকে প্রশ্ন করলেন তোমার ব্যাপারে কিসের ফয়সালা? সে বলল রব্বুল আলামিন আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন মায়ানি আর রহমান, আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় দয়ালু, সে আয়াতের ব্যাখ্যায় বলতেছি আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বান্দার জন্য
জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। বান্দা জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে, খুব জোরে জোরে দৌড় দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দাঁড়াও, তুমি যে যাচ্ছ তোমার ব্যাপারে কিসের ফয়সালা? বান্দা উত্তর দিলেন, জাহান্নামের ফয়সালা। তাহলে তুমি যে যাচ্ছ কোথায় যাচ্ছ? বান্দা বলতেছে, জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার কি ভয় নাই? জাহান্নাম সামনে, তুমি যেমন ভাবে দৌড় দিচ্ছ জাহান্নামে যাওয়ার জন্য, তোমার কি ভয় লাগে না? ভয় লাগে না? সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, বান্দা তোমার কি ভয় লাগে না? জাহান্নামের দিকে তুমি দৌড় দিচ্ছ। বান্দা উত্তর দিচ্ছে, রব হায়াতের জিন্দেগি দুনিয়াতে পাঠিয়েছেন গোলামি করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করার জন্য। ওগো পরওয়ারদিগার মালিক, দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করেছি, আপনার প্রত্যেকটা হুকুম লঙ্ঘন করেছি, আপনার একটা হুকুমও মানি নাই, মান্য করি নাই। মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আমি মসজিদের পাশ দিয়ে চলে গেলাম, আল্লাহর আপনার ঘরে আসি নাই। আমার কাজকে আমি প্রাধান্য দিয়েছি, আমার ব্যবসাকে আমি প্রাধান্য দিয়েছি, আমার সংসারকে আমি প্রাধান্য দিয়েছি, আমার কর্মকে আমি প্রাধান্য দিয়েছি, আমার বসের কথাকে প্রাধান্য দিয়েছি, আমার সমাজের কথাকে প্রাধান্য দিয়েছি, আপনার কথাকে প্রাধান্য দিই নাই। আমি আমার কাজ করেছি, তাই দুনিয়ার জিন্দেগি নাফরমানিতে করে 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 পার করেছি, আপনার একটাও হুকুম মান্য করি নাই। অন্তত আজকের এই ফয়সালা, অন্তত আজকের এই সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আমার পিছনের সমস্ত গুনাহগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার এই কথার উপরে সন্তুষ্ট হয়ে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নামই হইল আর রহমানির রহিম, এর নাম হইল আর রহমানির রহিম। আমি আপনি অর্থ বুঝি আর না বুঝি, দিলে মানুক আর না মানুক, এই যে পড়লাম আর রহমানির রহিম, এতটুকুই তো শেষ। আর রহমানির রহিমের ওজন কতটুকু? আর রহমানির রহিমের ওজন কতটুকু? যদি কোনোদিন যদি বিবেক খাটাইয়া চিন্তা করতাম, আমার তো মনে হয় পেরেশান হইয়া আমি আমার হুঁশ হারাই ফেলতাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্তত তোমার আজকের এই কথার উপর আমি খুশি হয়ে আমি তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকজনের ব্যাপারে ফয়সালা জাহান্নামের, সে একটু দৌড় দেয়, আবার পিছনের দিকে তাকায়, একটু সামনে যায়, আবার পিছনের দিকে তাকায়, একটু সামনে যায়, আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা তাকে বললেন, বান্দা কি ব্যাপার? তোমার ব্যাপারে কিসের ফয়সালা? সে বলল, আল্লাহ আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা। তাহলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আবার পিছনের দিকে তাকাচ্ছ, আবার সামনে যাচ্ছ, আবার পিছনের দিকে তাকাচ্ছ, ঘটনা কি? বান্দা বলবে, ওগো রব, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, দুনিয়াতে শুনেছি আপনি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ার শেষ নাই। দুনিয়াতে এত নাফরমানি করেছি, তারপরেও রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ও দোস্ত, গত 2 সপ্তাহ আগে আমি ওই যে এই ফসলের জমিতে গেলাম, দেখলাম মণিপুরের জমিতে গেলাম, দেখলাম আল্লাহ তাআলার অপুরন্ত নিয়ামত, ধান আর ধান। একটা জমিন নাই যে জমিনের মধ্যে ধান কম হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনি কাজের কারণে মসজিদে আসতে পারছি আর না পারছি, ধান কি কম দিছে আল্লাহ? আল্লাহর হুকুম মানছি আর না মানছি, ধান কি কম দিছে আল্লাহ? এই যে এই পরিমাণ ভরপুর আলহামদুলিল্লাহ যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা যে দিয়েছেন, কৃষকরা এবার প্রত্যেকটা কৃষক খুশি যে তারা এই পরিমাণ ধান পেয়েছে। আচ্ছা বলেন তো, এই পরিমাণ ধানের জন্য, এই ধান হওয়ার জন্য কৃষকের অবদান না আল্লাহর অবদান? ইমানের আওয়াজে বলেন, কার অবদান? এখন যদি কৃষক মনে করে আমার ঘরের 1 বছরের ধান তো হয়ে গেছে, এবার ধান বিক্রি করে ঘরে টিভিটা কিনবো, ছেলে মেয়েরা এর ঘরে যায়, ওর ঘরে যায়, অমুকের ঘরে যায়, এবার ধানটা বিক্রি করে টিভিটা সবার আগে কিনবো। আচ্ছা বলেন তো, এটা কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় হবে না নাফরমানি হবে? সকলে আওয়াজ করে বলেন, নিয়ামতের শুকর হবে না নাফরমানি হবে? যদি কেউ চিন্তা করে এই পরিমাণ দান হয়েছে, দান কিছু বিক্রি করে কিছু টাকা সুদে লাগাবো, বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদের সয়লাব, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে হারামের সয়লাব। আমরা চাই আল্লাহর কাছে,
আল্লাহ দিবি কিভাবে? ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো আমার এই দেহের মধ্যে হালাল রিজিক, হালাল খাবার ঢুকতে হবে। হালাল খাবার যদি এই দেহের মধ্যে থাকে, এই জবান দিয়ে যা আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা তাই দিবেন। আর হারাম যদি বক্ষণ করি তাহলে যতই আল্লাহকে ডাকি আল্লাহ সাড়া দিয়ে দিবেন নাকি? এত সোজা। তারপরেও আল্লাহ তাআলা রহমান রহিম বান্দাকে প্রশ্ন করতেছে, বান্দা তুমি যাচ্ছ আবার পিছনের দিকে তাকাচ্ছ, আবার সামনে যাচ্ছ আবার পিছনের দিকে তাকাচ্ছ, ঘটনা কি? বান্দা বলবে দুনিয়াতে শুনেছি আপনি আর রহমান রহিম, আপনি রহমান, আপনি রহিম, এজন্য আপনার দিকে বারবার তাকাই, আবার সামনে যাই, জাহান্নামের দিকে যাই, আবার পিছনের দিকে তাকাই, না জানি কখন আপনার দয়া হয়ে যায়, আবার কখন দয়ার চোখে, মায়ার চোখে আমাকে ডাক দিয়া পিছনে গুনাহগুলো মাফ করে দিয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। বলেন না সুবহানাল্লাহ।